আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাওয়ারের এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের প্যাটার্নটা কতটা ইউনিক হয়েছে। এটা দিয়ে আপনারা চাইলে কুশন কভার বা হোম ডেকোরের যে কোনো আইটেম বানাতে পারবেন। তবে ব্ল্যাঙ্কেট, কুশন কভার এগুলো বানালে অনেক ভালো লাগবে। আর যেহেতু আনকমন একটি প্যাটার্ন এবং খুব ইউনিক একটি প্যাটার্ন, তো বুঝতে পারছেন এটা দিয়ে আপনারা যাই করেন না কেন সেটাই খুব ইউনিক এবং আনকমন হবে। এটা কিন্তু 3D মোটিফে করা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চয়েস করতে পারেন। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব। এরপর আমি এই সার্কেলের ভেতর সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8। আমি টোটাল 8টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। তো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। সেকেন্ড রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। প্রথমে আমি স্লিপ নট করে নিলাম। এরপর আমি ইয়ার্ন ওভার করে নেব। যেহেতু আমি ডাবল ক্রোশে করব তাই ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এখন যে কোনো একটি স্টিচে আমি সুতা ইন করাবো। আপনারা যে কোনো একটি স্টিচ থেকে কাজটি স্টার্ট করতে পারেন। এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিব। দেন আমি সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। প্রতিটি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা ক্রোশেটে নতুন আছেন, বেসিক স্টিচগুলো এখনও আয়ত্তে আনতে পারেননি, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা নতুন আছেন, চ্যানেলটি কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার সাথে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি সবগুলো স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিব। টোটাল আমার 16টি ডাবল ক্রোশে হলো। এবার আমি ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটি ব্যাক সাইডে নিয়ে নিব। তো আমার সেকেন্ড রাউন্ডেরও কাজ কমপ্লিট। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। যেহেতু আমি ফ্লাওয়ার করব, সুতার কালারগুলো চেঞ্জ করে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর যে কোনো একটি স্টিচে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এর পরবর্তী যে স্টিচটা আছে
সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। দেন নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব এবং এই স্টিচটা খেয়াল করেন, ইয়ার্ন ওভার করে নিলাম। প্রথমে একটি লুপের ভেতর কুশি ইন করাবো, দেন সেকেন্ড টাইম দুইটি এবং থার্ড টাইম বাকি দুইটি লুপে কুশি ইন করাবো। এরপর একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে স্টার্ট করেছি। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে এবং পরের স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি কালেকটিভ ডাবল ক্রোশে এবং তারপরে আরও একটি ডাবল ক্রোশে। দেন আবার আমি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে, এরপর ইয়ার্ন ওভার, 1 লুপ 2 লুপ 2 লুপ, এরপর আবারও ইয়ার্ন ওভার, একটি ডাবল ক্রোশে এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে। এর পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব পরের স্টিচে একইভাবে হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে, কালেকটিভ ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে। তো সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেব। তো আমি সুতাটা কাট করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এর জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগের রাউন্ডটা ডার্ক কালার সুতা দিয়ে করেছি, এই রাউন্ডটা একটু লাইট কালার সুতা দিয়ে করব। এই যে আমি সিঙ্গেল ক্রোশেটা যেখান থেকে স্টার্ট করেছিলাম, আপার স্টিচে না কিন্তু, যেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেটা দিয়েছিলাম সেখানে কুশি ইন করাবো এবং একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব। এর পরের যে স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। নেক্সট স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিলাম এবং পরের যে স্টিচটা আছে সেখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো একইভাবে পরবর্তী স্টিচেও এই দেখেন, এখানে কিন্তু আমি ফ্রন্ট লুপে কাজ করব এবং ফ্রন্ট লুপে 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। তো আমি ফ্রন্ট লুপে 3টি ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আবারও আমি ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং এরপর আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব।
এখন পরের স্টিচে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটি, দেন নেক্সট স্টিচে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, একটি সিঙ্গেল ক্রোশে পরের স্টিচে, এর পরবর্তী স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে, ফ্রন্ট লুপে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং পরের স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে। শুধু মিডিলের যে আপনারা ফ্লাওয়ারের প্যাটার্নটি করবেন সেখানে হচ্ছে ফ্রন্ট লুপে কাজ করবেন, বাকি দুই পাশটা হচ্ছে যেভাবে করেন 2টি লুপ নিয়েই কাজ করবেন। এরপর আমি আবারও একটি লং লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। এটা কিন্তু খুব সহজ একটি প্যাটার্ন, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথমে যে একটি লং লুপ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম, এখন আমি টাইট করে সুতাটা কাট করে নিব। তো আমার এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে কর্নারটা আছে এই কর্নারের অংশের কাজ করব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। আমি এই রাউন্ডের জন্য হোয়াইট কালার সুতা ইউজ করছি, আপনারা চাইলে লাইট যে কোনো কালার সুতা অ্যাড করতে পারেন। তো এই যে 3টি ডাবল ক্রোশের যে মিডলটা আছে, মিডলে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, একই স্পেসে আমি আরও 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব, অর্থাৎ আমার মিডলের এই স্টিচটাতে সিঙ্গেল ক্রোশে হবে 3টি। এরপর আমি নেক্সট যে স্টিচটা আছে আমার সেই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এরপর একটি লং সিঙ্গেল ক্রোশে করব, দেন নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং মিডিলের যে স্টিচ আছে সেখানে 3টি সিঙ্গেল ক্রোশে একই স্পেসে। পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এই অংশের কাজটুকু একটু খেয়াল করেন। আমি নেক্সট স্টিচ থেকে একটি লুপ নিব, এই যে একটি লুপ নিলাম, এরপর এই যে আমার শুরুর যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এখান থেকে একটি লং লুপ নিব এবং পরের যে স্টিচটা আছে সেখান থেকে একটি লুপ নেব। টোটাল আমি 4টি লুপ নিব এবং সবগুলো লুপের ভেতর একসাথে কুশিন করাবো। দেন আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর মিডলের যে আমার স্টিচটা আছে এখানে 3টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব,
এরপর আমি একটি লং লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশে করব। আবারও নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং মিডলের যে স্টিচটা আছে সেখানে একই স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে। এরপর স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, দেন আবারও রং লুপ নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে, মিডল স্টিচে সেম স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে, মিডল স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে একই স্পেসে, পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এই অংশের কাজটুকু আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে এখানে 4টি লুপ নিয়ে একসাথে কাজ করব। লং একটি লুপ নিলাম এবং নেক্সট স্টিচ থেকে একটি লুপ নিলাম। এই টোটাল 4টি লুপে একবারে ক্রোশে ইন করালাম এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এরপরে হচ্ছে পরের স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব একই স্পেসে, যেহেতু মিডল স্পেস, প্রত্যেকটা মিডল স্পেসেই 3টি সিঙ্গেল ক্রোশে হবে একটি স্পেসে এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে হবে। তো এইভাবে আমি আমার রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তোমার এই রাউন্ডটি ক্লোজ হয়ে গেল। এখন আমি এই সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং সুতাটা কাট করে নিব। এখন আমি পরের রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিলাম। এখানে আমি আবারও লাইট পিঙ্ক কালার সুতাটা ইউজ করছি। এখন আমি একটু ব্যাক সাইডে কাজ করব। এই যে আমরা মিডলে যে ফ্রন্ট লুপে শুধু কাজ করেছিলাম, এখানে যে আমার ব্যাক লুপটা আছে, এই ব্যাক লুপে আমি ক্রোশে ইন করাবো এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করে নিব 3, এবং এই যে 2টি লুপ আছে এই 2টি লুপ থেকে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও চেইন করব 3টি এবং এই যে মিডলে ব্যাক লুপটা আছে এই লুপে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আপনারা এই অংশটা 3টি চেনের পরিবর্তে 6টি চেনও করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে যে এই 2টি লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3। চিকন সুতায় যদি আপনারা কাজটি করেন তাহলে 6টি লুপ নিন, আর যদি মোটা সুতায় কাজটি করেন তাহলে হচ্ছে 3টি লুপেই 3টি চেনই হয়ে যাবে। তো আবারও আমি ব্যাক স্পেসের যে ব্যাক লুপটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ড পুরোটাই আমি 3টি চেন, একটা সিঙ্গেল ক্রোশে, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি এবং রাউন্ডটি ক্লোজ করার জন্য প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
তো আমার এখানে টোটাল 8টি স্পেস হয়েছে। এই যে আমি আসলে সুতোগুলো কাটিনি বলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না হয়তো। তো 3 চেনের যে স্পেসটা আছে আমি সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি চেইন করে একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর এই যে আমার সিঙ্গেল ক্রোশের যে আপার স্টিচটা, এখানে আমি একটি ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে 5টি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশের জন্য 2বার ইয়ার্ন ওভার করতে হবে এবং 2টি করে টোটাল 3বার 2টি লুপে কুশি ইন করাতে হবে। পাঁচটি ট্রিপল ক্রোশে করার পর আমি আরও একটি ডাবল ক্রোশে করে দিলাম। এরপর চেইন করে নিচ্ছি 3 এবং একটি 3 চেনের স্পেস স্কিপ করে নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি 4টি চেইন করব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং একইভাবে এই যে সিঙ্গেল ক্রোশের যে আপার স্টিচটা আছে এখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করব, এরপর 5টি ট্রিপল ক্রোশে করব, দেন আবারও আমি একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটি ডাবল ক্রোশে 5টি ট্রিপল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে। এরপর আমি আবারও চেইন করে নিব 4টি এবং একটি 3 চেনের স্পেস স্কিপ করে নেক্সট চেইনে 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে এবং 5টি ট্রিপল ক্রোশে, দেন আবারও একটি ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে আমি কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নিলাম, এরপরে যে শুরুর যে আমার ডাবল ক্রোশেটা ছিল সেই ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব
এবং নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আমি ডাবল ক্রোশে সেই স্টিচে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 অর্থাৎ সিঙ্গেল ক্রোশে এরপরে স্টিচে 3টি ডাবল ক্রোশে। দেন একটি হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, দেন নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। পরের স্টিচে আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং সেম স্টিচে আমি ডাবল ক্রোশে করব 3টি, অর্থাৎ একই স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশে করব হচ্ছে 3টি, 1 2 3। 3টি ডাবল ক্রোশে করার পর একই স্পেসে আমি আরও একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। চেইন করে নিব 2 3 এবং এই যে ডাবল ক্রোশে আছে এটার আপার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব, দেন নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করব একই স্পেসে। পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট স্পেসে একইভাবে একটি হাফ ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে। পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে, আবারও হাফ ডাবল ক্রোশে, এরপর 3টি ডাবল ক্রোশে এবং সেম স্পেসে আরও একটি হাফ ডাবল ক্রোশে। নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 3টি চেইন এবং একই প্যাটার্ন আবারও রিপিট করব। তো সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং রাউন্ডটি ক্লোজ করে নিব।
এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং সুতাটা কাট করে নিলাম। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং এই যে আপার স্টিচটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, একটি চেইন করব, এরপর একটি স্টিচ আমি স্কিপ করব, পরবর্তী স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব। পর নেক্সট মিডল স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব একই স্পেসে 2 3 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং পরের স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি একটি লং লুপ নিয়ে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব। এর পরবর্তী 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং মিডলের যে স্টিচটা আছে বা স্পেসটা আছে সেখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট 2টি স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে, এরপর আবারও একটি লং সিঙ্গেল ক্রোশে, পরের 2টি স্পেসে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে এবং মিডলে যে স্পেস থাকবে সেখানে 3টি সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করেন, একটি সিঙ্গেল ক্রোশে করার পর আমি একটি চেইন করব এবং এই যে মিডলের যে আপার স্টিচটা আছে অর্থাৎ 3টি সিঙ্গেল ক্রোশের মাঝের সিঙ্গেল ক্রোশে এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও একটি চেইন করব এবং এই পাশের একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন আমার মিডল স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব একই স্পেসে। এর পরবর্তী 2টি স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি একটি লং লুপ নিয়ে লং সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট 2টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী যে স্টিচটা আছে সেখানে 3টি সিঙ্গেল ক্রোশে। পরের 2টি স্টিচে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে, এরপর একটি লং সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে, মিডল পয়েন্টে 3টি সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর একটি চেইন এবং মিডল স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে, দেন একটি চেইন এবং একটি চেইন স্কিপ করে মিডলের যে আগের স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে।
তো আশা করি বুঝতে পেরেছেন। আমি সেম প্যাটার্নে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। তো আমি সুতাটা কাট করে নিচ্ছি। এখন আমি যে কাজটুকু করব, এই যে আমার ফ্লাওয়ারের উপরে যে একটা স্টিচ দেখতে পাচ্ছেন, এই যে চেইন স্টিচ, এই অংশের কাজটুকু এখন করব। তার জন্য আমি স্লিপ নট নিয়ে নিব। একটু খেয়াল করেন, সুতাটা কিন্তু আমি ব্যাক সাইড থেকে তুলব এবং কি এই যে ইয়েলো স্টিচের একদম আপার স্টিচগুলোর সাথে আমি কাজটা করব। তো আমি ব্যাক সাইড থেকে সুতাটা নিয়ে নিচ্ছি ফ্রন্ট সাইডে। এরপর নেক্সট স্টিচ থেকে লুপ নিয়ে আমি একটি স্টিচ করব। প্রতিটি স্টিচে আমি একটি করে চেইন স্টিচ দিয়ে নিব। এখন আমি ফার্স্ট যে চেইনটা করেছিলাম সেখানে কুশি ইন করাবো এবং ফ্রন্ট লুপটাকে ব্যাক সাইডে নিয়ে নিব। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। দেখতে পাচ্ছেন ফুলের লুকটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে অল্প একটু কাজে। তো এখন আমি ফ্লাওয়ারের পাতার অংশের কাজ করব। তার জন্য আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিলাম। এই যে ওয়ান চেনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 6টি। একটি চেইন স্কিপ করব এবং নেক্সট চেইন থেকে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 5টি।
এরপর আমি আবারও নেক্সট যে 1 চেনের স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন আমি চেন করব 4টি এবং এই যে 2টি লুপ আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর আবার আমি চেন করব 1 2 3 4 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেন, সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6, একটি চেন স্কিপ, প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশে। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং চেন করে নেব 4টি। দেন ব্যাক লুপের সাথে জয়েন করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আবারও 4টি চেন। সেম প্যাটার্নে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করব। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতোটা ব্যাক সাইডে নিয়ে কাট করে দিব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এবং এই যে 4 চেনের আমার স্পেসটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি ট্রিপল ক্রোশে করব। এই যে লুপগুলো আছে এটার ব্যাক লুপগুলোতে আমি কাজ করব, ফ্রন্ট লুপগুলো আমি স্কিপ করব, শুধু ব্যাক লুপে কাজ করব। এই যে দেখিয়ে দিচ্ছি ব্যাক লুপগুলো। আপনাদের ব্যাক লুপগুলো কুশিতে সরাসরি ইন করাতে প্রবলেম হলে একটু নখ দিয়েই বা হুকটা দিয়ে লুপগুলো বের করে নেবেন যেন কাজ করতে সুবিধা হয়। এই যে লুপ, ব্যাক লুপটাতে আমি কাজ করব। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে বলার জন্য বা আমার যতটুকু সম্ভব হয় দেখানোর জন্য, কোনো কিছু স্কিপ করি না। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেন সেম স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এরপর নেক্সট যে ব্যাক লুপ আছে আমার সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এর পরবর্তী 2টি লুপে এখন আমি 2টি সিঙ্গেল ক্রোশে করব।
কিন্তু ব্যাক লুপে কাজ করছি, এটা একটু খেয়াল করে কাজ করবেন। তো 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি যে 6টি যে চেনের একটি চেনটি স্কিপ করেছিলাম, মানে দেন যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার আপার যে স্টিচটা আছে, এই যে আপার স্টিচ, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেন করে নিচ্ছি 2টি এবং সেম 2টি চেন করে একটি পিকট করে নিচ্ছি। এখন সেম প্যাটার্ন রিপিট করব, অর্থাৎ পরপর 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে, 1 2। আমি কিন্তু ব্যাক সাইডে কাজ করছি। 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট যে স্টিচটা আছে আমার, সেখানে 2টি ট্রিপল ক্রোশে করব। এরপর এই যে আমার 4 চেনের যে স্পেস আছে, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং চেন করে নিচ্ছি 3টি 4টি। তো আমার প্রথম লিফটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই যে মিডলের যে স্পেসটা আছে 4 চেনের, এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব 3টি, 1 2 3। এরপর আবারও চেন করে নেব 4টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একইভাবে আরও একটি লিফের কাজ করব, অর্থাৎ ট্রিপল ক্রোশে করতে হবে। এই প্যাটার্নটাই সেম এখানে করব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। 2বার ইয়ার্ন ওভার করে নেবেন, দেন ব্যাক লুপে ট্রিপল ক্রোশে করবেন। একই স্পেসে 2টি, ফার্স্ট স্পেসটাতে 2টি ট্রিপল ক্রোশে। এরপর নেক্সট যে স্পেসটা আছে, সেখানে একটি ডাবল ক্রোশে এবং এর পরবর্তী যে 2টি স্টিচ আছে, এই 2টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে, 1 2। 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন একদম আপার স্টিচ যেটা আছে, যে স্টিচটা আমি স্কিপ করেছিলাম, সেটার আপার স্টিচ, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং 2 চেইনের একটি পিকট করব। এর পরবর্তী 2টি স্টিচে আবারও আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব, 1 2। নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে করব এবং পরের যে স্টিচটা আছে, সেখানে একই স্পেসে 2টি ট্রিপল ক্রোশে করব। এরপর 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং 4টি চেন,
দেন মিডিলের যে স্পেসটা আছে এখানে 3টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3। এরপর আবারও 4টি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশে। একইভাবে আমি বাকি 2টি লিফ করে নিব। তো আমার সবগুলো লিফ করা হয়েছে এবং এই রাউন্ডটিও আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেহেতু এটা স্কোয়ার করব, তো স্কোয়ারের ফ্রেম করার পালা। তার জন্য আমি অন্য একটি সুতা নিলাম এবং স্লিপ নট নিয়ে নিয়েছি এবং এই যে 3টি স্টিচ আছে এখানে ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, সেকেন্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং থার্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর যে 4 চেনের স্পেসটা আছে সেখানে 5টি সিঙ্গেল ক্রোশে করব। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেন করে নিলাম 3টি এবং এই যে অংশটা খেয়াল করুন, এই যে আমি লিফটা যেখান থেকে স্টার্ট করেছি তার এই যে হোয়াইট কালার যে সুতা আছে এখান থেকে ব্যাক লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে ব্যাক লুপটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে না, এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করব 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও চেইন করে নেব 3টি এবং এই যে 4 চেনের যে স্পেসটা আছে এখানে আমি 5টি সিঙ্গেল ক্রোশে করব। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর মিডলের যে 3টি সিঙ্গেল ক্রোশে ছিল এই 3টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্পেসে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করছি। এরপর আমি চেইন করে নেব 3টি এবং একইভাবে পেছনের অংশের কাজ করব। সেম প্যাটার্নে আমি রাউন্ডটি করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম। একটু খেয়াল করুন, এই যে আমার মিডলের যে 3টা স্টিচ আছে এখানে ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচে আমি কুশিটা ইন করাবো। একটু দেখেন যে 3টা স্টিচ যে একই স্পেসে করেছিলাম 3টা সিঙ্গেল ক্রোশে, এটার আপার স্টিচে কুশি ইন করালাম এবং লাস্ট স্টিচের আপার স্টিচে কুশি ইন করালাম। দেন আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট একটি স্টিচ আমি স্কিপ করব এবং পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। 1 পরপর 4টি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 পরপর 4টি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2টি স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমার এই যে 3 চেনের যে স্পেসটা আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। তো 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশের যে 2টা স্টিচ আছে আমার লিফের
সেই দুইটা স্টিচ আমি স্কিপ করব এবং ডাবল ক্রোশের যে স্টিচটা আছে এটার ব্যাক সাইডে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশে করব, অর্থাৎ পরপর দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট যে দুইটি স্টিচ আছে আমি কিন্তু ব্যাক স্টিচে কাজ করছি, এই দুইটি স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করেন, আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব হচ্ছে দুইটি। দেন এই যে এই পাশে আবারও আমি পরপর দুইটি স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব। ওয়ান, টু এবং নেক্সট দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 3 চেনের যে স্পেসটা আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নিলাম এবং এরপর তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর দুইটি হাফ ডাবল ক্রোশে করব দুইটি স্টিচে। এরপর 4টি সিঙ্গেল ক্রোশে করব, পরপর 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আবারও আমি একটি চেইন করে নিব, একটি চেইন করব না। এরপর এই যে 3টি স্টিচ আছে, ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচে কুশি ইন করাবো এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট একটি স্টিচ আমি স্কিপ করব এবং পরপর 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4 পরের দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব এবং এই যে 3 চেনের স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। 1, 2, 3। তো সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে, সম্পূর্ণ করলে এটা আরও সুন্দর লাগবে। তো লিফের কাজ করছি, হাফ ডাবল ক্রোশে দুইটি স্টিচে ট্রিপল ক্রোশের দুইটা স্টিচ আমি স্কিপ করে পরবর্তী দুইটি স্টিচে সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে করে দিলাম এবং লাস্ট দুইটি স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করব দুইটি এবং উল্টো পাশে আগে দুইটি সিঙ্গেল ক্রোশে এরপর দুইটি হাফ ডাবল ক্রোশে করব। দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমার যে 3 চেনের স্পেস আছে সেখানে আমি 3টে ডাবল ক্রোশে করব। 1, 2, 3। এরপরের দুইটি স্পেসে আমি হাফ ডাবল ক্রোশে করে নেব দুইটি।
দেন নেক্সট 4টি স্টিচে 4টি সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। এবং প্রথমে যে আমি একটি চেন করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য একটি চেইন করব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করছি। এভাবে আমি কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্পেসে, মানে কর্নারে যে আমার 2 চেনের স্পেস ছিল সেটার আগে পর্যন্ত প্রতিটি স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমি কর্নারে চলে এসেছি। কর্নারের যে 2 চেনের স্পেসটা ছিল এই অংশের কাজটুকু একটু খেয়াল করেন। এই 2 চেনের স্পেসে আমি শুরুতে একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর একটি ডাবল ক্রোশে করব। কিন্তু এই যে গ্রিন কালার, মানে আমার লিফের যে 2 চেনের একটা স্পেসে আমি পিকট করেছিলাম সেটার সাথে আমি জয়েন করে এই যে আমার যে 2 চেন স্পেসের যে পিকটটা আছে সেখান থেকে আমি একটি ডাবল ক্রোশে করব। সেটার মিডল পয়েন্টটা আমি দেখিয়ে দিলাম। তো আমি একটি ডাবল ক্রোশে করব, এরপর আবারও শুধু 2 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর প্রতিটি স্টিচেই আবারও একইভাবে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব, যতগুলো স্টিচ আছে আর কি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই সুন্দর সুন্দর প্যাটার্নগুলো শিখতে পারে বা আনকমন কোনো কিছু নিজের হোম ডেকোর আইটেমের জন্য বানাতে পারে। এছাড়া যারা বিজনেস পারপাসে কাজ করেন তারাও যেন আপনাদের মানে কাজগুলোকে অনেকটা ইউনিক করতে পারেন। তো প্লিজ আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্পেসে একটি করে ডাবল ক্রোশে করছি। সরি, একটি করে ডাবল ক্রোশে না, প্রতিটি স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি। এবং কর্নারে শুরুতে একটি হাফ ডাবল ক্রোশে করব 2 চেনের স্পেসে। এরপর লিফের যে পিকটটা আছে সেটার মিডিল থেকে নিয়ে একটি ডাবল ক্রোশে করব। এই যে মিডিলের যে স্পেসটা, এটা আমি বোঝার জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি।
তো এই মিডিল স্পেসটা নিয়ে একটি ডাবল ক্রোশে করব। প্রথমে হাফ ডাবল ক্রোশে, দেন লিফের মিডিল স্পেস নিয়ে একটি ডাবল ক্রোশে, এরপর শুধু যে 2 চেনের স্পেস আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে। এরপর প্রতিটা স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি। এবং প্রথমে যে আমি একটি চেন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে দিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। একবার ভাবেন তো এটা দিয়ে কুশন কভার করলে বা টেবিল ক্লথ করলে জিনিসটা কতটা আকর্ষণীয় হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন।